ধরুন ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়ল। এক মুহূর্তে থেমে যাবে ব্যস্ত শহরের সব কোলাহল। কিছু বোঝার আগেই সবকিছু পরিণত হবে ধ্বংসস্তূপে। অনেকে বলেন পারমাণবিক বোমার আঘাতে মানুষ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ছাই হয়ে যায়। ধরা যাক আপনি বিস্ফোরণ স্থল থেকে অনেক দূরে আছেন, তবুও কি আপনি বাঁচতে পারবেন? প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণ থেকে ঠিক কত দূর থাকলে মানুষ নিরাপদ থাকে? 1945 সাল, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহর মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুটি বিস্ফোরণের সাক্ষী। লিটল বয় এবং ফ্যাটম্যান নামের দুটি পারমাণবিক বোমা। এই দুটি বিস্ফোরণে প্রাণ হারায় 2 লাখেরও বেশি মানুষ। সময়ের সাথে প্রযুক্তি বদলে গেছে, বিজ্ঞান এগিয়ে গেছে অনেক দূর, কিন্তু একই সাথে বেড়ে গেছে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর শক্তি। বর্তমানে পৃথিবীতে মজুদ আছে 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র। আর আধুনিক পারমাণবিক বোমা লিটল বয় বা ফ্যাটম্যানের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। একটি 1 মেগাটনের পারমাণবিক বোম ঢাকার আকাশে বিস্ফোরিত হলো। বিস্ফোরণের 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তৈরি হবে বিশাল এক আগুনের গোলা। এই আগুনের বলয়ের ব্যাসার্ধ প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এর তাপমাত্রা হবে সূর্যপৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি বা তারও বেশি। এই বলয়ের ভেতরে থাকা সবকিছু মুহূর্তেই প্লাজমা অবস্থায় চলে যায়। মানুষ, গাড়ি, ভবন সবকিছুই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সবকিছুই ছাই হয়ে যাবে। যেমন একটি উত্তপ্ত কড়াইয়ে 1 ফোঁটা পানি পড়লে সিজলের শব্দ করে মুহূর্তেই উড়ে যায়। ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি সবকিছু ধ্বংস হয়ে যেতে সময় লাগবে 1 সেকেন্ডেরও কম। এটা ছিল প্রথম ধাপ। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর তাপ এবং তেজক্রিয়তার ঢেউ, যার ব্যাসার্ধ হতে পারে 13 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এই এলাকায় তাপমাত্রা এত বেশি থাকবে যে মানুষ হঠাৎ বুঝতে পারবে তার শরীর জ্বলছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রমনা, মহাখালী, উত্তরা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়তে পারে। এই সীমার মধ্যে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এরপর আসে তৃতীয় ধাপ, ভয়ঙ্কর শক ওয়েভ। বিস্ফোরণের চাপ শব্দের বেগের কাছাকাছি গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে। 20 কিলোমিটার পর্যন্ত ধসে পড়বে ভবন। ধরুন আপনি বিস্ফোরণস্থল থেকে 20 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছেন, জানালার পাশে। কিছু অস্বাভাবিক দেখে মোবাইল বের করলেন ছবি তোলার জন্য, কিন্তু বাটনে চাপ দেওয়ার আগেই সবকিছু ভেঙে পড়বে। ধ্বংস হয়ে যাবে চারপাশ। তেল আর গ্যাস স্টেশনগুলো আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করবে। শহরের উপর ভেসে উঠবে বিশাল এক মাশরুম আকৃতির মেঘ। কার্বন কণায় ঢেকে যাবে পুরো আকাশ। কিন্তু বিপর্যয় এখানেই শেষ নয়। এরপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, তেজস্ক্রিয় ফলআউট। বাতাসের উপর নির্ভর করে তেজস্ক্রিয় কণা ছড়িয়ে পড়তে পারে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি এলাকায়ও এর প্রভাব পড়তে পারে। এই এলাকায় কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার মারাত্মক প্রভাব থেকে বাঁচা কঠিন। ধরুন অলৌকিকভাবে আপনি বেঁচে গেলেন, চোখ খুলে চারিদিকে তাকালেন, মনে হবে যেন নরকের মধ্যে দাঁড়িয়ে আছেন। চারদিকে ধ্বংসস্তূপ, আগুন, ধোঁয়া, যন্ত্রণায় কাতরাচ্ছে মানুষ। কেউ পানি চাইছে, কেউ খাবার চাইছে, কেউ চিকিৎসা চাইছে, কিন্তু কিছুই নেই। কে সাহায্য করতে আসবে তখন? পাশের শহর, পাশের দেশ, কিভাবে আসবে তারা? বিমানবন্দর নেই, বন্দর নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, মোবাইলের নেটওয়ার্কও কাজ করবে না। আর যদি কেউ সাহায্য করতে চায়ও, তেজস্ক্রিয়তার কারণে শহরে ঢোকাই কঠিন হয়ে পড়বে। এর সাথে যোগ হবে প্রাকৃতিক বিপর্যয়। কার্বন কণার তৈরি মেঘ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে দেবে না। শুরু হতে পারে নিউক্লিয়ার উইন্টার। তাপ আটকে থাকবে বায়ুমণ্ডলের উপরের স্তরে। এক সময় শুরু হবে অ্যাসিড বৃষ্টি। শুধু ঢাকা নয়, পাশের অঞ্চলও ক্ষতিগ্রস্ত হবে। শস্য উৎপাদন কমে যাবে। দেখা দিতে পারে মহা দুর্ভিক্ষ। এতক্ষণ আমরা বলছিলাম 1 মেগাটন শক্তির একটি পারমাণবিক বোমার কথা, যে অস্ত্র পুরো মানব সভ্যতা ধ্বংস করার ক্ষমতা রাখে। তবুও প্রশ্ন থাকে, কেন বিশ্ব নেতারা এমন অস্ত্র তৈরিতে এত মরিয়া? 2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন, কিন্তু পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিরোধিতায় সেই উদ্যোগ পুরোপুরি কার্যকর হয়নি। তারা এখনো এই অস্ত্র ছাড়তে রাজি নয়। নিরাপত্তার দোহাই দিয়ে ক্ষমতাধর দেশগুলো নতুন নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে।
সম্প্রতি বিশ্ব পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ ইতিহাস দেখিয়েছে একটি ভুল সিদ্ধান্ত, একটি ক্ষমতার দ্বন্দ্ব অথবা একটি ভুল বোঝাবুঝি মানুষকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর আত্মঘাতী এক ভবিষ্যতের দিকে।